জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে চতুর্থ দিনের প্রচারণা। প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এদিকে রাজশাহীর একটি আসনে 2 বিদ্রোহী প্রার্থীকে নিয়ে বেকায়দায় বিএনপি। দল থেকে বহিষ্কার করা হলেও ভোটের মাঠ ছাড়ছেন না রাজশাহী 5 আসনের প্রভাবশালী 2 সাবেক বিএনপি নেতা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া রাজশাহী 4 বাগমারা আসনে প্রচারণার বাধার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিএনপি ও জামায়াত প্রার্থী। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। জেলার পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 5 আসন। এই আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। তবে আসনটিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুক্তরাজ্য জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম এবং পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শিল্পপতি ইশফাক খায়রুল হক শিমুল। স্থানীয়ভাবে তারা দুজনেই বিএনপির প্রভাবশালী নেতা। ইতোমধ্যেই দলীয় সিদ্ধান্ত ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। দলের তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকদের চাপে নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছেন বলে দাবি 2 সাবেক বিএনপি নেতার। দুর্গাপুর পুঠিয়ার মানুষের অগণিত ফোন, চোখের পানি, কান্না, আহাজারির কারণেই কিন্তু আমি এখানে এসেছি। সুতরাং আমি এর ব্যাড ইফেক্ট, ধানের শীষের ইফেক্ট আমি এখানে পাইনি, বরং আমি যেখানে যাচ্ছি দুর্গাপুর পুঠিয়ার মানুষ মনে করছে প্রাণ ফিরে পাচ্ছে। 16-17টা কারো 30-টিরও অধিক, তারা কেউ বাড়িতে থাকতো না। ওই সময় ওদের বাড়ির বাজার করারও পরিবেশও ছিল না। অনেকের বাড়ি পুড়িয়ে দিয়েছে, সেই বাড়িগুলো ঠিক করারও কেউ ছিল না। সেই সময় থেকে এখন অবধি আমি তাদের পাশে ছিলাম। তারাই আমাকে বলেছে, ভাই আপনার পানিতে কি হয়েছে, আমরা তো আছি। প্রভাবশালী এই 2 নেতার বিদ্রোহ ধানের শীষের ভোটে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিএনপি মনোনীত প্রার্থী। সেটা জনগণ মূল্যায়ন করবে, কে বিএনপি করে, কে বিএনপি করে না, কে বিএনপি করেছে বিগত দিনে, কারা বিএনপি সঙ্গে ছিল, জনগণ অবশ্য দেখেই মূল্যায়ন করে। তবে আপনার পুঠিয়া দুর্গাপুরের মানুষ, আপনার এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আবেগ আছে, দেশের নেত্রী বেগম খালেদা আবেগ আছে, এখানে তারেক রহমানের আবেগ আছে। এখানে কোনো কিছু পার পাবে না এখানে। এদিকে রাজশাহী 4 বাগমারা আসনে প্রচারণায় বাধা ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির জন্য পরস্পরকে দুষছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। প্রথম দিনে তো আমি গ্রামের মানুষের দোয়া নিব, ভোট চেয়ে তো শুরু করব। প্রথম দিনে দাঁড়িপাল্লা প্রার্থী ডাক্তার আব্দুল বারী হিসেবে আমার গ্রামে দোয়া মাহফিল দিছে। এটা আমার কাছে অশনি সংকেত মনে হচ্ছে। আমি অনুমান করছি নির্বাচনের দিন পর্যন্ত ওরা নির্বাচনের পরাজয় বুঝতে পারছে। আমার বন্ধু প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি বাধার সৃষ্টি করেছেন ওনার লোকজন দিয়ে। তারপরেও আমরা তাদের বাধা উপেক্ষা করে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা সফলভাবে আমাদের প্রোগ্রাম করেছি। আমরা চাই না কোনো বাধা আসুক, কারণ এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। রাজশাহীর 6টি সংসদীয় আসনে মোট 29 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে 26 জন দলীয় প্রার্থী, বাকি 3 জন স্বতন্ত্র প্রার্থী। জয়ের প্রত্যাশা নিয়ে প্রচারণার মাঠে রয়েছেন তারা। জাহিদ হাসান, এসএটিভি, রাজশাহী।